থাক, কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না। তোমার এখন কেউ মারছে? একটা গাড়ি তোমাকে নিজেকে কিনা থাকে না, সব ভাড়ায় চালাও। ভাই তো গাড়ির তো ভালো ক্ষতি হয়েছে। সব এই মূর্খ গুলো যে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এইভাবে নিয়ে যাচ্ছে, এই যে রড গুলো এইভাবে নিয়ে যাচ্ছে। ওরা ইউটার্ন সামনে দিয়ে যাইবো না, এদিক দিয়ে একটা মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে না, এই খারাপ। এইদিকে একজন ট্রাফিক সার্জন যদি নিয়োগ দেওয়া যেত তাহলে অনেক ভালো হইতো মনে হয়। আমরা দেখি তাহলে বিষয়টা। আচ্ছা, আল্লাহ হাফেজ। তোমার গাড়ির কোনো ক্ষতি হয়েছে? আচ্ছা, তাহলে কান্দাছো কি কারণে? অ্যাক্সিডেন্ট। এই জায়গাটা প্রতিনিয়ত। ভাই পাই নেন, পাই না। পানিটা খুলে দেন তো বোতলটা ভাই। ভাই 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 আরে বাইকের চাবিটা রাখ। কি আপনি চালক ছিলেন? জি। আপনি আসছেন কোন দিক দিয়া? উনি রাইট সাইডে আসছেন। এই যে এই দিয়ে এইভাবে আসছেন যেভাবে আছে। ও উনি রং রোডে ছিল। আমার 6 জন যাত্রী, ওনারে ওইদিকে জ্যাম দেখা আমি না করতেছি যে আমি যাবো না। উৎসব একটা ঘুরাইতেছে, কয় বেটা উৎসব যাইতে রে, তুই যাবি না গেলে আমার বলে তুই যাবি না কে, এমন করে দুটা ঠুয়া মারছে। ওইটা এনে আসলে আপনার সামনে নামছে। ভাই তো গাড়ির তো ভালো ক্ষতি হয়েছে। সব এই রাস্তাটা প্রতিদিন আমি যাই আর ভিডিওতে বলি যে এই রাস্তাটা মহা বিপজ্জনক। পরশুদিন ওই জায়গায় ওই পাশে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, দেখছিলেন আপনি? ওইটা এটার চাইতে খারাপ অবস্থা হয়েছে। ছেলেটার অবস্থা অনেক খারাপ ছিল, অটো ড্রাইভারের অবস্থা খারাপ ছিল। তো তুমি যাত্রীর কথা শুনবা কি কারণে? আমার গান উল্টা দরকারটা কি তোমার আসার? বলো, সারাটা দিন তোমরা এমনি চলো, সারা দিন এমনি চলো। আমরা কিছু কইতে গেলে আমরা খারাপ। এই যে ক্ষতি করছে, জরিমানা কে দিব? গ্যারেজ মালিকও তো দিব না। একটা গাড়ি তোমাকে নিজেকেও কিনা থাকে না, সব ভাড়ায় চালাও। তা ভাড়ায় চালাও, এটা তো জানি কেমনে ভাড়ায় চালাও। ভাড়ায় চালাও তো এটা বুঝেই চালাও যে একজনের ক্ষতি করলে গাড়ি লেগে গেলে তোমার লস যাতে না হয়। থাক, কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না। তোমার এখন কেউ মারছে? আচ্ছা থাক থাক, কাইন্দো না, কাইন্দো না। এই জায়গায় যা হয়েছে এদিকে বউ, গাড়িতে বউ। আপনি চালক আর উনি উনি ওহো, গাড়ির চাবি তো আমি ওনার পকেটে দিয়েছি, ভুল তো হয়ে গেছে আরেকটা। ভাই গাড়ির চাবিটা দেন, চালক তো মনে হয় উনি না। আপনার কি অবস্থা বেশি খারাপ? আচ্ছা আচ্ছা, পানি আরো লাগবে আপনার? আমি আইনে দিব, লাগলে বলেন। হ্যাঁ, না না, ওনার গাড়ি, ওনার গাড়ি। ভাই এই যে চাবিটা রাখেন। পানি লাগবে আপনার? আপনি কোনো বেশি ব্যথা পেয়েছেন? হ্যাঁ, এমনি কোনো বুকে ব্যথা ফিল করতেছেন? একটু সোজা হয়ে দাঁড়ান তো, সোজা হয়ে দাঁড়ান। একটু একটু করেন, মুভ করেন, দেখেন কোনো ব্যথা পান? এই পাশে ব্যথা আছে? বসেন বসেন বসেন, হসপিটালে যেতে হবে। কারোর ফোন দিছেন পরিচিত? এই বাইক নিয়ে তো আপনি যেতে পারবেন না, তাহলে আপনি ফোন দেন বা আমার নাম্বার দেন, আমি কল দিই। দেন, কারণ বাইকটা হচ্ছে ওনার একজনের দায়িত্বে দিতে হবে আর আপনার হসপিটালে যেতে হবে। আর শোনো, এই যে এখনও রং রোডে আছো তোমরা সবাই, এটা আরও সাইড করো, না হয় ওই পাশে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, সাইড করো, এই পাশে সাইড করো। এই যে সারাটা দিন বলা হয় যে আপনারা রোডটাতে এতটুকু জায়গার মধ্যে আপনারা হচ্ছে আসা যাওয়া করলে আপনারা অবশ্যই একটু স্লো আসবেন, কারণ এই জায়গাতে হচ্ছে এই যে পুলিশ সুপারের কার্যালয়, তারা নিজেরা এই জায়গায় সুন্দর চলাচল রাখছে তাদের ব্যবস্থা ভালোর জন্য, যে তাদের পুলিশ সুপারের গাড়িগুলা চাষারা থেকে এসে এইভাবে ঢুকে যাবো তাদের অফিসে। হ্যাঁ, আর এই সমস্ত গাড়িগুলো এদিক দিয়ে যে সামনে থেকে ইউটার্ন নিবে, ওই যে লেখা আছে ইউটার্ন, দেখছেন? ওই ইউটার্ন দিয়ে ওরা সুন্দরভাবে ঘুরে আসবে, কিন্তু না, এই মূর্খগুলো যে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এইভাবে নিয়ে যাচ্ছে, এই যে রডগুলো এইভাবে নিয়ে যাচ্ছে। এই মামা, সারাটা দিন এমনি চলবো আর অ্যাক্সিডেন্ট হইব, সারাটা দিন এমনি চলবো। তোমার মালিকটা কল দাও, মালিকটা কল দাও। মহিলা এর হাজবেন্ড নাই, নিজে ইয়া করে। আর আবার হসপিটাল বাচ্চা হয়েছে বাবু। কয়টা ওনার অটো? কয়টা? একটাই অটো। তোমার গাড়ির কোনো ক্ষতি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তাহলে কান্দাছো কি কারণে?
আমি জানতে যে ওরা আমার বাসায় দিয়ে গেছে, আমি না করছি বারবার যে আমার আচ্ছা ওরা তোমার ফাঁসাইছে না, কথা হইতেছে গাড়ি তো তুমি চালাইছো, তুমি চালক না? অবশ্যই। এখন তোমার হাতে আমি একটা চাক্কু দিলাম, হ্যাঁ, এখন তুমি একজন পেটে ঢুকাই দিলা, তাহলে দোষ কি আমার দেওয়া হইলো না তোমার দোকানের দেওয়া হইলো? তোমার হইলো না? তোমার প্যাসেঞ্জার কই বই উল্টা যাইতে, তুমি যাইবা কি কারণে? বকা দিতে খানকির বলা যায় তুমি তো ভাড়াও পাও নাই, যারা তুমি মারছো ওরা তো ভাড়া না দিয়েও ফুটছে না? করতে এসে দুইজন, একজন এসে জাল করিতে আর দুইজন হচ্ছে এনতে। না জাল করিত না এনতে আর জোরে আমার খানকির বলা মানকি বলা কইয়া ওই যে সাইনবোর্ড দিয়ে যে দুইটা উঠছে হুম। ওই দুইটা এই আমার কাছে খানকির বলা এন্দা যা ওই সব গাড়ি ঘুরে এন্দা ঢুকতে আসে যা। তোমরা এই ভুল, তোমাকে জীবনে শিক্ষা হইব না, সারাটা দিন এই রাস্তাতে হাজারটা অ্যাক্সিডেন্ট হইতে না, হ্যাঁ? এই যে ওরা ইউটার্ন সামনে দিয়ে যাইবো না, এই দিক দিয়ে একটা মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে না, এই খারা খারা এনে খারা, যাত্রী নামা, সাইড কর সাইড কর। আমরা কইতে গেলে আমরা খারাপ, এই যে এই যে এই যে এখন একটা হয়েছিল। ওকে ডাসালে গ্লাস ভাঙতেই আর কিচ্ছু না। এই ক্ষতিপূরণ কেমনে দিবে? একটা মানুষ এখন মারা গেলে ক্ষতিপূরণ দিয়ে বাঁচাইতে পারবে মানুষটারে? পারবা না। যে অপরাধ করে তোমরা সাধুসজ্জা থাকো, এই তো তোমাকে দোষ। ভাই আপনার অবস্থা তো খারাপ, ব্যথা কি পায়ে শুধু? আপনি শোনেন, একটা মিশুক নিয়ে আপনার কোনো আত্মীয় স্বজন আছে দিকে আসতেছে কেউ? আচ্ছা তাহলে উনি আসতে কতক্ষণ লাগবো? তাহলে আপনি এই জায়গায় নীরবে বসে থাকেন আরামে, হ্যাঁ, এই জায়গায় সেফ আছে, বসে থাকেন। হয়েছে তো অ্যাক্সিডেন্ট, ওই যে রং রুট থেকে অটো আসছে, ওই লোকটার অনেক ব্যথা পাইছে, তারপরে ডাইরেক্ট মেরে গেছে, গাড়ির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু কথা হইতেছে সারাটা দিন এই যেগুলো দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এই যে ওরা রং রুট দিয়ে যাই সাজে যে ঘুরতেছে, এই রোডটার জন্য বিপজ্জনক, এই রোডটার জন্য বিপজ্জনক, কোনো ব্যবস্থা কি ওদের নেওয়াই যায় না কোনোভাবে? ওদের তো মানে দমন করার কোনো ওয়ে নাই। এইদিকে একজন ট্রাফিক সার্জন যদি নিয়োগ দেওয়া যেত তাহলে অনেক ভালো হইতো মনে হয়। ঠিক আছে, এটা দেখো কি হুম, সাবধানে যাওয়া লাগে, উল্টো আসলে সাবধানে আসা লাগে। আশা লাগে, এটা তো আমাদের নিজেদের দায়িত্ব, নিরাপত্তা নিজেদের কাছে, এটাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা দেখি তাহলে বিষয়টা। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই যে ভাঙছো না, এই জায়গাতে কয় টাকা খরচ জানো? মিনিমাম 15 থেকে 20,000 টাকা খরচ আছে এই জায়গাটায়। ইচ্ছা করে সারাদিন। এখন আইতাছে, আপনি এই জায়গায় দাঁড়ান না, দেখেন না কয়টা, ওই যাইতেছে, ওই যে। হ্যাঁ, এখন এগুলা কি বলার দায়িত্ব আমাদের না আইন শৃঙ্খলা বাহিনীর? তাহলে আমরা বলবো কেন? সারাদিন এমনি চলবো, কিচ্ছু করার নাই। প্রতিনিয়ত এই রাস্তাটাতে আমি যতবার ভিডিও করি প্রতিদিনই বলা হয় যে হ্যাঁ ভালো ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত এই রাস্তাটাতে বলা হয়, আমি যতবারই আসি যাই আমি বারবার বলি যে এই যে এই দুইটা কাটা আছে, এই একটা আর হচ্ছে সামনে, এই জায়গাটায় আপনারা একটু স্লো চলবেন, সেটা সব ধরনের গাড়ির জন্য। কারণ এই জায়গাতে কিছু অদক্ষ, কিছু অসভ্যর বাচ্চা আছে যারা চলাফেরা করে, এদিক থেকে ওদিকে আসা যাওয়া করে। ঠিক আছে, এই সমস্ত মানুষগুলো হইতেছে মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে দেয়। সবচেয়ে বড় ক্ষতি বলতে এই সবচেয়ে বড় ক্ষতির মধ্যে এইটা একটা ক্ষতি, প্রায় 15-16 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে একটা। তো এই যে ক্ষতিটা হয়েছে ওনার, এই অটো চালক ভাই তো এই ক্ষতিটা দিতে পারবে না, ভালো টাকার ক্ষতি হয়ে গেছে। লাইট পুরো হেডলাইটই খোলা গেছে, ভেঙে গেছে। তারপর হচ্ছে আপনার মিটার নড়তেছে। কথা হচ্ছে অটো চালক রং ওয়েতে আসছে আর বাইকার তার নিজের রাস্তাতেই ছিল। তো এই জায়গাতে দোষ হচ্ছে আমরা বাংলাদেশে যদি নিজে সঠিক রাস্তায় চলতে যাই তাইলে আমরা বিপদের সম্মুখীন হই, বিপদ আমাদেরকে আঁকড়ে ধরে। আর যদি আমরা রং ওয়েতে চলি তাহলে আমরা খুব সাবধানে চলতে পারি, কারণ রং রুটে যারা চলে তাদের কোনো ক্ষতিই হয় না। দেখ ভালো আছে ভাইয়া, আবার দেখা হয়ে গেল। এই যে ভাইয়ের তো ক্ষতি হয়ে গেল অনেক। রং রোডে আসছে অটো, এই যে ভাইয়ের গাড়ি, আল্লাহর মধ্যে কোনো ব্যথা পাই নাই, তবে একটু বুকে একটু চাপ খাইছে, ওটা নিয়েই হইতেছে। আর সামনে যে আবার ছিল অটোর একজন, ওনার আবার অনেক ক্ষতি হয়েছে, উনি হাঁটতে পারতেছে না। তো এই হচ্ছে কথা, আমরা যদি সঠিক রাস্তাতে চলি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমরা করবো কি? রোড আইনে তাহলে কি শেখানো হয়? তাহলে ট্রাফিক রুলস কোথায় গেল? ট্রাফিক আইন কোথায় গেল? ট্রাফিক আইন কি শুধু সিগনালে, আর সিগন্যালের বাইরে যারা যেহেতু সুন্দর করে একটা ব্যবস্থা রাখবে বাইক চেক করা, শুধু ওই সমস্ত বাইকারদের মামলা দিয়ে যাবে ট্যাক্স টোকেনের জন্য, নাম্বার প্লেটের জন্য, এর কোনো যন্ত্রাংশ চেঞ্জ করার জন্য, বা তার কোনো কিছু আপডেট না থাকলে, সে হেলমেট না পরলে, তার পিলিয়ন হেলমেট না পরলে, তাহলে দেখা যাচ্ছে যে আইন, রোড আইন শুধু বাইকার্সদের জন্য নয়, তাদেরকে ধরে আটকায়, ঠিক আছে, তাদেরকে মামলা প্রদান করা হয়। কিন্তু রোড আইনে এই নিয়ম দেখেই না যে একটা মানুষ অবৈধভাবে চলতেছে, উল্টা চলতেছে, এই ব্যাপারে কোনো রোড আইনের কোনো আইনই দেখতেছে না। এই যে এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাইতেছিল, আর এটা হলে আমার সামনে আয়োকে, এটা হলে আমার কষ্ট লাগে। R15 কিনতেই না,
আচ্ছা ঈদে ঘুরতে যাবো না, হ্যাঁ থাইকো ফোন দিব না ঈদের দিন নামাজের পরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে চলো, আর কাটামাটা সাবধানে পারো, ওইগুলো তো জানোই কেমনে চলে। যাও তাহলে সাবধানে, আল্লাহ হাফেজ।